চায়নাতে উচ্চশিক্ষায় 2026 মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনের জন্য কখন পারফেক্ট সময় বা কোন সময়ে আবেদন করলে আমি বেশি সুবিধা পাবো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব চায়নাতে মার্চ ইনটেক কি এবং মার্চ ইনটেক কখন শুরু হয়, কখন শেষ হয় এবং আর্লি অ্যাপ্লিকেশন করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন। তো প্রথমেই আমরা একটু বলি চায়নাতে আসলে বেসিক্যালি কয়টা ইনটেক। চায়নাতে দুইটা ইনটেক, একটা হলো সেপ্টেম্বর ইনটেক আর একটা হলো মার্চ ইনটেক। আমাদের আপকামিং ইনটেক হলো মার্চ ইনটেক এবং এই মার্চ ইনটেকে আপনি আবেদন করলে কি কি সুবিধা পাবেন সেটা আগে একটু বলে দিই। চায়নাতে যেহেতু সেপ্টেম্বর ইনটেকটা বড় ইনটেক হয়ে থাকে এবং এই সময় ভার্সিটিগুলো বেশি অ্যাভেলেবেল থাকে। চায়নাতে কিন্তু আমরা সবাই জানি যে একটা ব্যারিয়ার আছে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনি যদি সেপ্টেম্বর ইনটেক অ্যাডমিশন নেন তাহলে ভার্সিটির রুলস আছে যে আপনাকে 4 বছরের মধ্যে এইচএসকে 4 পাস করতে হবে। যদি পাস করতে না পারেন, মেইনলি ফর ব্যাচেলার প্রোগ্রাম, তাহলে কিন্তু আপনি আপনার ব্যাচেলার সার্টিফিকেট পাবেন না। ফর মাস্টার্স প্রোগ্রাম এইচএসকে 3 পাস করতে হবে এবং ফর ডিপ্লোমা এইচএসকে 4 পাস করতে হবে। তো কি হয়, একটা শিক্ষার্থী যখন মেইন কোর্সে যায় সেপ্টেম্বর ইনটেকে, তখন কিন্তু তার জন্য খুব টাফ হয়ে যায় ল্যাঙ্গুয়েজটা শেখা পড়াশোনার পাশাপাশি। সেই ক্ষেত্রে মার্চ ইনটেক খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্চ ইনটেকে এক্সট্রা করে 6 মান্থ একটা ল্যাঙ্গুয়েজ করতে পারছেন, যেখানে শুরু আপনার হচ্ছে মার্চ মাসে এবং আপনি সেপ্টেম্বরের আগে আপনি আপনার 6 মাসের মধ্যে মিনিমাম চাইনিজ ল্যাঙ্গুয়েজ এইচএসকে 1 ও এইচএসকে 2টা কমপ্লিট করতে পারছেন। দ্যাট মিনস আপনার প্রেশারটা অনেক কম হয়ে যাচ্ছে, এটা একটা সুবিধা। এরবারে চিন্তা করি যে মার্চ ইনটেক শুরু হয় কখন থেকে। মেইনলি মার্চ ইনটেক চায়নাতে অক্টোবর থেকে শুরু হয় এবং সেটা অনেক সময় ডিসেম্বর মধ্যে শেষ হয়ে যাবে। অনেক অনেক ভার্সিটি আছে জানুয়ারি 10 তারিখ 15 বা টোটাল জানুয়ারিতেও রাখে। তবে মাথায় রাখতে হবে মার্চ ইনটেকে যেহেতু ভার্সিটিগুলো কম থাকে, সিট লিমিটেড থাকে, এই জন্য কিন্তু লেটে অ্যাপ্লিকেশন করলে এই ইনটেকে সিট পাওয়ার চান্সেস কম থাকে। দ্যাট মিনস যদি আপনি মার্চ ইনটেকে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা অলরেডি চায়নার মার্চ ইনটেক নিয়ে কাজ শুরু করেছি এবং অলরেডি বেশ কিছু সংখ্যক ভার্সিটির আপডেট পেয়েছি এবং আমরা অ্যাপ্লিকেশন শুরু করেছি আমাদের শিক্ষার্থীর জন্য। ডেডলাইনটা পাওয়ার পরে আসলে ডেডলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন করলে কি কি সুবিধা? প্রথম সুবিধা হলো যদি আপনি ডেডলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন করেন বা আপনি আর্লি অ্যাপ্লিকেশন করেন, তাহলেও কিন্তু আপনি একটা অপশন পাচ্ছেন আপনার পছন্দ মতো ভার্সিটি নির্বাচন করার। লাইক আপনি যত লেট করবেন তত ভার্সিটির সিট শেষ হবে, তত ভার্সিটি ক্লোজ হবে। তখন লাইক একটা শিক্ষার্থী যদি অক্টোবর অ্যাপ্লাই করে, সে যেই ধরনের ভার্সিটিগুলো পাচ্ছে 7টা 8টা 9টা 10টা, যে নভেম্বর ডিসেম্বর করবে সে কিন্তু এত ভার্সিটি অপশন পাবে না। আমাদের কাজ মেইনলি একটা শিক্ষার্থীর কাছে অপশন তৈরি করে দেওয়া, 7টা 8টা অ্যাপ্লিকেশন করে তার হাতে দেওয়া যে আপনাকে এতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে এবং এইটার মধ্যে থেকে আপনি আপনার বেটারটা নির্বাচন করেন। সেই একটা বেটার হতে পারে আপনার ইন টার্মস অফ ভার্সিটির দিক থেকে চিন্তা করে, হতে পারে স্কলারশিপ, হতে পারে সিটি বা হতে পারে সাবজেক্ট। এই সব কিছু মিলে আপনি কিন্তু অপশন যত বেশি পাবেন তত আপনার জন্য কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা। অনেক ভার্সিটি আছে লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন করার কারণে অ্যাপ্লাই করেছেন, বাকি সব অপশন শেষ, একটা মতো অপশন আছে। দ্যাট মিনস আপনি খুব একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। আবার অনেক এমন হয়েছে যে আপনার আজকে অ্যাপ্লিকেশন করেছেন, আপনাকে কালকে ভার্সিটির ডিপোজিট পেমেন্ট করতে হবে। দ্যাট মিনস আপনি খুব একটা সিদ্ধান্ত পাচ্ছেন না। বাট আপনি যদি আর্লি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার 4টা 5টা অফারের মধ্যে থেকে আপনি কিন্তু আপনার বেটার অপরচুনিটি বা বেটার প্রোডাক্টটা আপনি কিন্তু নির্বাচন করতে আপনার জন্য সুবিধা হচ্ছে। সেকেন্ড আসবে যে ভিসার জন্য প্রিপারেশন। আমরা জানি অ্যাডমিশন যখন কনফার্ম হয়, অ্যাডমিশন কনফার্ম করার পরে একটা জার্নি থাকে, সেটা হলো ভিসা জার্নি। এবং ভিসা জার্নিতে কিন্তু মোটামুটি আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করে রাখতে হবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ভিসা ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু নিতে হবে। আমরা যদি বলি ইদানিংকালে কিন্তু চায়নাতে কিছু কিছু ভিসা কিন্তু রিজেকশন হচ্ছে ইন্টারভিউতে ভালো কথা বলতে না পারার কারণে বা ইংলিশে ভালো কথা বলতে না পারার কারণে। তো আপনার যদি আগে আগে যদি আপনার পেপার চলে আসে, অ্যাডমিশন কনফার্ম হয়ে যায়, আপনি একটা বড় টাইম পাচ্ছেন আপনার ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য। এন্ড অফ দি ডে আপনি কিন্তু সাকসেসের সাথে আপনি কিন্তু ভিসা পাচ্ছেন। এরপরে যদি আপনি আর্লি যদি ভিসা পান, তাহলে আপনার জন্য কিন্তু টাইম থাকছে, ইনাফ টাইম থাকছে আপনি কবে ফ্লাই করবেন ওই ফ্লাইয়ের পূর্বে প্রিপারেশন নেওয়ার জন্য। অনেক শিক্ষার্থী আমরা দেখেছি আজকে ভিসা পেয়ে তাকে হয়তো 5 দিনের মধ্যে তাকে হয়তো ফ্লাই করতে হচ্ছে। কেন? ভার্সিটির ডেডলাইন থাকে, এই মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু যে সকল শিক্ষার্থী 1 মাস আগে 1.5 মাস আগে ভিসা ডান করে ফেলেছে, তাদের কিন্তু ওই হ্যাজেলটা নাই, তারা কিন্তু খুব স্মুথলি স্টেপ বাই স্টেপ তারা কিন্তু আগাতে পারছে। দ্যাট মিনস মার্চ ইনটেকে আবেদন করার জন্য এখন পারফেক্ট মোমেন্ট। এবং যদি আপনি চায়নাতে ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা স্কলারশিপ সহ অ্যাডমিশন পেতে চান, তাহলে অবশ্যই যে কোনো একটা কনসালটেন্টের পরামর্শ নেওয়া বা যে কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে হলেও আপনার কাজটা সম্পাদন করা। সো মার্চ ইনটেকে আবেদন করার জন্য আসলে এখনই পারফেক্ট সময় এবং এই মোমেন্টে অ্যাপ্লিকেশন করলে আপনি অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটি সহ ভালো স্কলারশিপে এবং আপনার পছন্দের সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিয়ে চায়নাতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন। চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও আগ্রহ থাকে, যদি জানার থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছর বেশি সময় চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।